সুয়ের ছিদ্র দিয়েও গলে যায় নুডলস। দেখতে সুতার মতো সরু এই নুডলসকেই বিশ্বের সবচেয়ে পাতলা নুডলস বলে মনে করেন অনেকে। এ ধরনের নুডলস চীনে সাধারণত পরিচিত চাইনিজ নুডলস কিং নামে। পাতলা এই নুডলস তৈরির ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন শেফ ওয়াং গুয়ান কিয়াও নামের এক চীনা রাঁধুনি। আমি সবচেয়ে পাতলা, সবচেয়ে লম্বা এবং দ্রুততম রামেন তৈরি করতে পারি। সবচেয়ে পাতলাটা সুইয়ের মধ্য দিয়ে ঢোকানো যায়, আর সবচেয়ে লম্বাটা 4,60,000 মিটার পর্যন্ত হতে পারে। দ্রুততমটা নিয়ে আমি সত্যি খুব গর্বিত। তথ্য এবং হিসাব নিকাশ অনুযায়ী আমি মনে করি আমার রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারবে না। চীনের শানসি প্রদেশে ঝিংঝং সিটির জিয়াং কাউন্টিতে বড় হয়েছেন রাঁধুনি ওয়াং, যেখানে নুডলস তৈরির ঐতিহ্য অনেক পুরনো। ওয়াং জানান এই শিল্প যেন ওয়াং এর রক্তে মিশে গেছে। আমার শহর জিয়াং কাউন্টিতে ছোটবেলা থেকেই প্রায় প্রতিটি বাড়িতে রামেন খাওয়া হতো, এমনকি বিয়েতেও। খুব অল্প বয়স থেকেই বাবা মায়ের প্রভাবে আমি স্বাভাবিকভাবেই রামেন তৈরির কৌশল শিখেছি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে শেফ ওয়াংকে তার ব্যতিক্রমধর্মী নুডলস তৈরির প্রক্রিয়া প্রদর্শন করতে দেখা যায়। প্রথমে তিনি দীর্ঘক্ষণ যাবৎ ময়দা মাখতে থাকেন, যতক্ষণ না ময়দা পুরোপুরি নরম ও টানটান হয়। এরপর পুরনো রীতি মেনে সেই ময়দাকে টেনে টেনে এতটা পাতলা করা হয় যা দেখতে রেশম সুতা বা সোনার তারের মতো মনে হয়। দক্ষ হাতে তার এই নিখুঁত কাজের প্রশংসাও করেন নেটিজেনরা। ওয়াংয়ের এই অসাধারণ প্রতিভা শুধু দর্শকদেরই মুগ্ধ করেনি, বরং বিশ্বের ইতিহাসেও নাম লিখতে চলেছে। বিশ্বের দ্রুততম রামেন, দীর্ঘতম রামেন এবং সবচেয়ে দামি নুডলসের স্বীকৃতি পেতে ওয়াং ইতোমধ্যে আবেদন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। রেকর্ডের বাইরেও ওয়াং নিজের একটি ব্র্যান্ড তৈরি করেছেন। তার লক্ষ্য বিশ্বজুড়ে সবার সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেয়া। ওয়াংয়ের ভক্তরা মনে করেন তার এই উদ্যোগ সত্যি অসাধারণ, কারণ এর মাধ্যমে তিনি চীনের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারবেন।